আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কবর হলো আরবি শব্দ যার অর্থ গোরস্থান বা সমাধিস্থল। আর পরিভাষায় মানুষের মৃত্যুর পর যেখানে দাফন করা হয় বা মাটি দেওয়া হয় তাকে কবর বলে। মৃত্যুর পর কবরই হলো অন্তিম ঠিকানা এবং কবর পরকালের প্রথম ঘাঁটি। তাই আজকের ভিডিওতে আমরা কবর জগতের প্রশ্নের বিষয় এবং উত্তরমালা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যা শুনে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হযরত ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, কবরে মুনকার নাকিরের পূর্বে কোনো ফেরেশতা আসে কিনা। তিনি ইরশাদ করলেন, ওহে ইবনে সালাম, সূর্যের ন্যায় তৃপ্তময় এক ফেরেশতা তাদের পূর্বে কবরে এসে মৃত্যু ব্যক্তিকে জাগ্রত করবেন এবং তার আপপুণ্য লিপিবদ্ধ করতে বলবেন। মৃত্যু ব্যক্তি তখন নিবেদন করবে, আমি কি দিয়ে লিখবো? আমার কাছে তো কোনো কাগজ, কলম, কালি কিছুই নেই। ফেরেশতা বলবে, তোমার আঙুলকে কলম এবং থুথুকে কালি হিসেবে ব্যবহার করো। বান্দা বলবে, কাগজ কোথায় পাবো? তখন ফেরেশতা কাফনের কাপড় থেকে কিছু কাপড় ছিঁড়ে দিয়ে বলবে, এখানে লিখো। বান্দা তখন দ্বিধাহীন ভাবে পুণ্য সমূহ লিখতে থাকবে, কিন্তু পাপ রাশি লিখতে লজ্জায় ইতস্তত হবে। তা দেখে ফেরেশতা ধমক দিয়ে বলবেন, পৃথিবীতে পাপের কাজ করতে লজ্জিত হওনি, আর আমার সামনে তা লিখতে লজ্জাবোধ করছো? এই কথা বলে তাকে প্রহার করতে উদ্যত হবে। তখন সেই বান্দা বলবে, আমাকে প্রহার করবেন না, আমি সব কিছু লিখে দিচ্ছি। এরপর সে সবই লিখে দেবে। ফেরেশতা তখন উক্ত পাপ পুণ্যের খাতা মোহরাকৃতি করে দিতে বলায় সে বলবে, আমার নিকট তো চিলমোহর করার কোনো উপকরণ নেই, কিসের সাহায্যে আমি কাজ সম্পন্ন করব? ফেরেশতা বলবে, তোমার নখ দিয়ে এই কাজ সমাধান করো, এবং সে তাই করবে। ফেরেশতা তখন সে আমলনামা তার গলায় ঝুলিয়ে দিয়ে প্রস্থান করবে। এই আমলনামা মহাপ্রলয় দিবস পর্যন্ত তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে। মহান আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলানোর ব্যবস্থা করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 13। এই ফেরেশতা তখন বিদায় নেওয়ার পরপরই মুনকার নাকির ফেরেশতাগণ আগমন করবেন। হাদিস শরীফে বিভিন্ন সূত্র আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বালক মানুষ মারা যাওয়ার পর তখন তাকে কবরে রাখা হয়। তখন নীল চক্ষু বিশিষ্ট দুজন কালো বর্ণের ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে। ফেরেশতাদের একজনকে বলা হয় মুনকার, অপরজনকে বলা হয় নাকির। তারা কবরবাসীর জন্য তিনটি প্রশ্ন করে থাকেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? যার উত্তর হবে, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিনকে? যার উত্তর হবে, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবীকে? যার উত্তর হবে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার কবরকে প্রশস্ত ও আলোকিত করা হবে এবং বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। আর কাফির ও মুনাফিকদের সব প্রশ্নের জবাব ব্যর্থ হয়ে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তখন তার কবরকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে এবং সে কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। এখন প্রশ্নের বিষয় হলো যে, কবরের ওই তিনটি প্রশ্নের উত্তর যদি এই তিনটি বাক্য বলতে পারি, তাহলে কবরের আযাব মাফ এবং দোজখের আযাবও মাফ হবে। চলুন তাহলে কবরের এই তিনটি প্রশ্নের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। রব শব্দের প্রকৃত অর্থ প্রতিপালক। যেহেতু দুনিয়ায় প্রতিপালকের অনুগত্য ও আদেশ পালন করা হয়, অতএব রব শব্দের অর্থ মালিক। মানুষ যাকে নিজের প্রতিপালক, রিজিকদাতা মনে করে, যার নিকট হতে মান সম্মান, উন্নতি ও শান্তি লাভ করার আকাঙ্ক্ষা করে থাকে, মানুষ যাকে প্রভু অর্থাৎ মালিক রূপে নির্দিষ্ট করে এবং বাস্তব জীবনে যার অনুগত্য ও আদেশ পালন করে, বস্তুত সেই তাদের রব। কবরের দ্বিতীয় প্রশ্ন, তুমি দিন হিসেবে কোনটা মেনে এসেছো? এই প্রশ্নের জবাব দিতে হলে দিন সম্পর্কে জানতে হবে। দিন কোন কোন অর্থে আল কোরআনে ব্যবহৃত হয়েছে? আল কোরআনে দিন 4 প্রকার অর্থে ব্যবহৃত হয়েছে। 1 ধর্ম, 2 কর্ম, 3 জীবন ব্যবস্থা এবং 4 রাষ্ট্রীয় সংবিধান। এই প্রশ্নের জবাব, আমার দিন ইসলাম। ইসলাম অর্থ অনুগত্য করা, আত্মসমর্পণ করা, বিশ্বজগতের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা, পরিপূর্ণ অনুগত্য করা এবং নির্দ্বিধায় তার আদেশ নিষেধ মেনে চলা ও সে অনুযায়ী জীবনযাপন করার নামই হলো ইসলাম। কবর জগতের সর্বশেষ প্রশ্ন, তোমার নবী কে ছিলেন বা তোমার নেতা কে ছিলেন? তুমি আদর্শ হিসেবে কাকে অনুসরণ করেছিলে? কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেন, নিঃসন্দেহে আপনি রাসূলগণের মধ্যে অন্যতম। তাই কবর জগতের এই প্রশ্নের জবাব দিতে হলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ মেনে নিতেই হবে এবং তার পরিপূর্ণ অনুগত্যশীল হতে হবে, কারণ রাসূলের অনুগত্য করা উম্মতের জন্য ফরজ। পরিশেষে বলতে চাই, কবর হলো নতুন জগতের চূড়ান্ত প্রবেশ। তাই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পূর্বে আমাদের বেশি বেশি কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। এ দুনিয়ার জাকজমক চাকচিক্য যেন আমাদেরকে পথভ্রষ্ট না করে ফেলে। হে রব্বে যুল জালালি ওয়াল ইকরাম, আপনি আমাদের আখিরাতমুখী করুন এবং বেশি বেশি কবরের চিন্তা অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমিন।